দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এহ জিন্দিগিতে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত ইসলামী দল যেন ক্ষমতায় না আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ নবী। আমার বাসা দামপাড়ায়। আমি এখানে আমার ছেলেকে নিয়ে আসছি। জুলুস প্রতি বছর আমরা এটা খুব ধুমধাম আনন্দের সাথে পালন করে থাকি, খুব ভালো লাগে। মুসলিম উম্মার এই আমরা যারা সুন্নতে মুসলমান আছি, সুন্নিয়াতের মুসলমান, আমরা এটা খুব সুন্দরভাবে পালন করি। আইন শৃঙ্খলা বলতে অতীতের তুলনায় একটু যদিও সমস্যা হচ্ছে, এখানে তো আমাদের ধর্মের মধ্যে অনেক পার্ট। আমার মনে হয় এই ভেদাভেদগুলা আমাদের ধর্মের যারা যাজক, যারা বেশি বুঝে, যারা এটা নিয়ে লালন করে বা যারা এটাকে মানুষকে বিভিন্ন হেদায়েত দেবে, তাদের মধ্যে অনেক অসংখ্য পার্ট। যেমন গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে গোয়ালন্দের ওখানে, ওই আপনার নুরা পাগলার কবর থেকে তুলে। এটা আসলে আদৌ কতটুকু ঠিক করছে আমি জানি না, তবে আমি সব সময় একটা কথা বলবো, এই যে তৌহিদি জনতা বলেন, অমুক ইসলাম ধর্মের নামে ব্যবসা, ধর্মের নামে এটা, ধর্মের নামে ওইটা রাজনীতি করে তাদের কতিপয় কিছু নেতা নিজের স্বার্থ হাসিলের কারণে মুসলমানকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যে আমরা বহির্বিশ্বে একদম কালার হয়ে যাচ্ছি। এটা আসলে আদৌ ঠিক না। তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনাদের ভাবার বিষয় আছে। আমার ব্যক্তিগত মতামত, যে যা বলবে তাই বলবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বহির্বিশ্বে যদি আপনাদেরকে মাথা উঁচু করে, শির উঁচু করে দাঁড়ায় থাকতে হয়, আর যাই হোক বাবা, ধর্মের নামে কোনো দলকে রাষ্ট্র ক্ষমতায় আনবেন না। সেটা যেই দলেই হোক না কেন, যত রকমের কথা হোক, তাদের ঘরের চরিত্র ঠিক নাই, তাদের নিজেদের মধ্যে ঠিক নাই। তারা একজন আর একজনকে ওয়াজ মাহফিলের মধ্যে যেভাবে অ্যাটাক করে কথা বলে, এটা ইসলাম, কোরআন, হাদিস কোনোটাই সমর্থন করে না। আপনি এক তরিকায় যাবেন, আর এক তরিকায়, একজন পাশের আগায় উঠে যায়, আর একজন একদম কোনো কিছুই নাই। এইরকম কথাগুলো যারা বলে ইসলামের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতেছে, আমি অমুক, ও আহলে সুন্নাত, এক হুজুর আর এক হুজুরকে দেখতে পারে না, এইটা কিন্তু আসলে ন্যাক্কারজনক ঘটনা। আপনি আমাকে সাক্ষাৎকার নিছেন, আমি আমার ব্যক্তিগত মত জানালাম। তবে দেশবাসীর উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, এহ জিন্দিগিতে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত ইসলামী দল যেন ক্ষমতায় না আসে। হতে পারে সেটা বিএনপি আসতে পারে, হতে পারে এনসিপি আসতে পারে, আদারওয়াইজ অন্য দল নতুন করে গঠন করেন, নতুন প্রজন্ম গঠন করেন, ফার্স্ট ইজ ফার্স্ট। কিন্তু ইসলামী দলকে ক্ষমতায় আনা যাবে না। এরা যদি একবার আসে, আপনি অবশ্যই অবশ্যই আপনার বিশ্বের দরবারে একদম আফগানিস্তান না তার চেয়ে বেশি খারাপ হয়ে যাবে, কারণ ওরা নিজেরাই ঠিক নেই। আমি নাম বলতে পারি, নাম ধরে ধরে বলবো, এমন কিছু আলেম আছে, এমন কিছু কাজ করছে এরা, এদেরকে মানুষের খাতায় রাখা যায়। আর যাই হোক, সবাইকে ধন্যবাদ, হালিশহর টিভি চ্যানেলকে ধন্যবাদ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, এবং জশ্নে জুলুস সফল হোক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।